আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে বন্ধ হয়নি। তারা নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করে দেখেছেন এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য। এমনকি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে কোন ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক, এটাকে আমরা চাই? আরো জোরে বলেন চাই। একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কোনো কথা হবে না, চুপচাপ বসে পড়ে আমার দিকে লক্ষ্য করেন। ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ওরা মাঝে মধ্যে রিক্সা লীগ হয়ে আমার রাস্তার নামে, মাঝে মধ্যে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, আর এইবার তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে। এ কথা কন না কে? আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন, তার নাম হলো ইসকন। আর এই ইসকনের যিনি মুখপাত্র ছিল, হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল চিন্ময় দাস প্রভু, কি নাম? চিন্ময় দাস প্রভু। এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। এখন চিৎকার করে বলেন, আমাদের পতাকার উপরে অন্য কোন পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড। হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে। যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দী করা হবে। হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে 3 ঘন্টা ধরে তাণ্ডব করে ভাঙচুর করেছে। তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে 2 মিনিটে মাঠ ফাঁকা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে, মারিয়ার উপর ওষুধ নাই। এ কথা কন না কে? ওই যে গোপালগঞ্জে কয়েকজন স্বৈরাচার লাফে উঠছিল, মনে নাই? 2 দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যায় পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না। এরা ইচ্ছে মতো দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায়। তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায়, এই ট্রাম্প কার্ড তারা খেলতে চায়। আমাদের সচেতন থাকতে হবে, এই খেলাকে আমাদের হিকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর হিন্দুদেরকে বলবো, ওই ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনার আমার দেশের নাগরিক, আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দু আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে। ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে। এ কথা বলেন না কেন? তার কারণ ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। জামাতের নেতারা, বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই? আবার কিছু কিছু হুজুর ফতুয়া মারে, কে রে জামাত নাকি ইসলামী দল, আবার মন্দির পাহারা দিচ্ছে কে? ক্ষমতার যাওয়ার এতই লোভ রে। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বুঝবেন, জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি, তারা স্বৈরাচারদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপায়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ওই খেলাতে যখন তারা পারেনি, নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে। আমরা সরকারকে বলবো, নমনীয় ভাব হলে হবে না। আমরা জনগণ হাতে আইন তুলে নেব না, প্রশাসনকেই মোকাবেলা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মনে কষ্ট, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক,
গত 16 বছর দেখেছি হুইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে, হাতে বেরি পায়ে বেরি। আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে, ময়না চেয়ারত বসে ডাব খাচ্ছে। এ কথা কন না কে? আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায়? তার মানে বোঝা যাচ্ছে কোনো কোনো প্রশাসনও তলে তলে ইন্ধন দিচ্ছে। ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো, পুলিশের গাড়িতে কেমনে হামলা করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। কোনদিন জামাতের শিবিরের ভাইরা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই। আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে, আইনে বিচার হবে, আদালতে তোমরা যাও আইনজীবীদের ফেস করো। সেটা করতে না পেরে আসামি আটকায়া দিচ্ছ, এই অধিকার তোমাদের কে দিল? আর পরিষ্কার করে বলি, একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে, সাইফুল ইসলাম আলিফ তার নাম। আমরা সরকারকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে, ওই ইসকনের সদস্য যারা জড়িত আছে 24 ঘন্টার ভেতরে এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তার কারণে এরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায়। আমরা বলি, জামাত আলাদাভাবে কাজ করতে পারে, বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে, চরমোনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলাতে আমরা সবাই এক দল। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব, আমরা সরকারকে সাহায্য করব, প্রশাসনকে সাহায্য করব হিকমত এবং সবুর দিয়ে। তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি, এখনকার ষড়যন্ত্র কাজ হবে না। এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লব বিফল হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন।